আমার মাদ্রাসার সহকারী মৌলভী শিক্ষক জনাব মোহাম্মদ আবু সাইদ 1994 সালে এই মাদ্রাসার সহকারী মৌলভী শিক্ষক হিসাবে আমার হাতে নিয়োগপ্রাপ্ত হন এবং সেখান থেকে অদ্যাবধি পর্যন্ত তিনি মৃত্যুর আগ পর্যন্ত তিনি এই কর্মস্থলে ওই পদেই ছিলেন। মাওলানা আবু সাইদ সাহেব একজন দক্ষ, অভিজ্ঞ এবং বিনয়ী, সব দিক দিয়ে বলা যায় যে উনি একজন সহকোষ, একজন আমার ভালো শিক্ষক ছিলেন, স্বনামধন্য শিক্ষক ছিলেন। সেই হিসাবে তিনি মাদ্রাসার স্কাউট লিডারের দায়িত্ব পালন করেছেন। স্কাউট লিডারের দায়িত্ব পালন করতে যাই উনি প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড পর্যন্ত গিয়েছিলেন। তারপরে তাকে আমরা থামাই দিয়েছিলাম, যেহেতু আমাদের মাদ্রাসা মসজিদের ইমাম, উনি ইমামতির দায়িত্ব নেওয়ার কারণে আমরা স্কাউট লিডার হিসেবে তাকে আমরা ওখানে স্টাফ করে দিই, অন্য কাউকে আমরা লিডার হিসেবে দায়িত্ব দেই। তা উনি মাদ্রাসার শিক্ষক ছিলেন এবং আমাদের মাদ্রাসা মসজিদের ইমাম ও খতিব ছিলেন। এরপরে উনি বাংলাদেশ জামাত ইসলামীর ঢাকা উপজেলার আমির হিসাবে বিগত কয়েক বছর উনি দায়িত্ব পালন করতেছেন। সেই হিসাবে সার্বিকভাবে তাকে বলা যায় তিনি একজন ভালো, বিনয়ী, দক্ষ। তার আলাপচারিতা, তার চলাফেরা, তার আচার আচরণ, তার লেবাস পোশাক সব কিছু অনুকরণীয় এবং অনুসরণীয় বলে আমরা গ্রহণ করি। আমাদের ছাত্রছাত্রীদেরকে মোটিভেশন করতেন। এলাকার সকলে শ্রদ্ধার পাত্র ছিলেন, যার কারণে গতকালকে তার এই মৃত্যুতে তার জানাজায় আমাদের এই এলাকার দল মত নির্বিশেষে সকল স্তরের মানুষ, মাদ্রাসার মাঠ, এই মাঠে প্রায় পরিপূর্ণ হয়ে গেছিল তার জানাজার মানুষের ঘর। এই আবু সাইদ সাহেব উনি দীর্ঘ 31টা বছর এই মাদ্রাসায় উনি দায়িত্ব পালন করেছেন শিক্ষক হিসাবে। ঢাকায় সম্মেলনে তার নেতৃত্বে 3টে গাড়ি বহর এখান থেকে যায়, যে রাত 3টার দিকে ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় ওখানে ওনারা মডেল মসজিদের সামনে ওখানে গাড়ি বহর থামিয়ে ওখানে ওনারা নাস্তা এবং ইস্তেঞ্জা বাথরুমের কাজকাম সারিয়ে উনি গাড়ির দিকে চলে আসছিলেন। গাড়ি পরপর 3টি সাজানো ছিল এবং পিছনে আর একটা বাগেরহাটের আর একটা গাড়ি ছিল। এই গাড়ি সাইডের একেবারে লাস্টের গাড়ি, 2 গাড়ির মাঝখানে উনি একটা প্যানা যেটা ছুটি গিয়েছিল ওইটা আটকাচ্ছিলেন। এমতো অবস্থায় পিছন দিক দিয়ে অন্য একটা পরিবহন এসে সজোরে ধাক্কা দেয়। ওই পরিবহনগুলো সব সামনের দিকে এইভাবে 15-20 ফিট এগিয়ে যাওয়ার কারণে উনি ওইভাবে মাটিতে পড়ে যান এবং গাড়ি একটা তারপরে উঠে যাওয়ার কারণে উনি জায়গায় ওখানে তার ডেড বডিও হয়ে যায়। এইভাবে উনি ইন্তেকাল করেন। ওখান থেকে ডাক্তারের কাছে বা হাসপাতালে নেওয়ার প্রয়োজন হয়নি। ওখানে যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ওনারা সহযোগিতা করে তাকে আর পোস্টমর্টম করেননি। বাস্তবে সব কিছু দেখার কারণে আমাদের উপজেলা নির্বাহী অফিসার জাকবের এবং অফিসার ইনচার্জ ওনাদের সাথে যোগাযোগ করে আমরা সরাসরি তার লাশ এবং ওই 3টি গাড়ি বহরের কোনো লোকই তারা জাতীয় সমাবেশে তারা অংশগ্রহণ করেন না। সবাই আমরা ফিরে এসে তার এই কাফন দাফনের ব্যবস্থা করি। তার মেজো মেয়েটা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করে, তার আসার জন্য বিলম্ব হয়। আমরা আসরের পরে তার জানাজাটা অনুষ্ঠিত করি।